রাজশাহী বিদ্যালয়ে আবারও চাঞ্চল্যকর ঘটনা। ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ হেদায়েত উল্লাহকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ নিজ কক্ষে আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক করেছেন কিছু শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে 11 মে রবিবার, তবে তা সামনে আসে 14 মে বুধবার। কি ঘটেছিল ওই সন্ধ্যায়? প্রত্যক্ষদর্শী সূত্রে দাবি, বিকেল 5টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুর ভবনের 307 নম্বর কক্ষে এক ছাত্রীকে নিয়ে প্রবেশ করেন অধ্যাপক হেদায়েত উল্লাহ। কিছুক্ষণ পরে কক্ষের বাতি নিভিয়ে দেওয়া হয়। সন্ধ্যায় 7:30টার দিকে সন্দেহ হলে কয়েকজন শিক্ষার্থী কক্ষে গিয়ে দেখেন এক অস্বাভাবিক দৃশ্য। ছাত্রী ছিলেন ওড়না ও হিজাব ছাড়া, ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল টেবিলের ওপর। ঘরে একটি বালিশও ছিল। শিক্ষার্থীরা মোবাইলে ভিডিও ধারণ করতে শুরু করলে অধ্যাপক ছাত্রীর মাথায় রুমাল পরিয়ে দেন। ছাত্রদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সে মেয়ে মানুষ, তাই কে এই হেদায়েত উল্লাহ? জানা গেছে তিনি আওয়ামী লীগ পন্থী প্রগতিশীল শিক্ষক সংগঠনের সক্রিয় সদস্য এবং পূর্বে ছাত্র আন্দোলন বিরোধী অবস্থানে ছিলেন। এর আগেও তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে, যা বিভাগের পুরনো সভাপতির উপস্থিতিতে মীমাংসা করা হয়েছিল। ছাত্রী ছিলেন MBA শ্রেণীর শিক্ষার্থী, বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী এবং BBA-তে ভালো ফল করেছেন। অধ্যাপক হেদায়েতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। সায়েন্স বিভাগের বর্তমান সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেউই সরাসরি কিছুই জানতে পারেননি। ভিসি বলেছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানে এমন ঘটনা চিন্তার কারণ। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া, যাতে শিক্ষা ও নৈতিকতা রক্ষা পায়।